তো বন্ধুগণ, আজ আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের সামনে। তো পুরো ভিডিওটা আপনারা শুনবেন, কেউ কিন্তু স্কিপ করবেন না, কেননা ভিডিওটা ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো আগে আমি একটু গুরু প্রণাম করে নিই। ওং অখণ্ড মণ্ডলাকারং ব্যাপ্তং যেন চরাচরম তৎপদং দুশ্চিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। গুরু কৃপাহি কেবলম, গুরু কৃপাহি কেবলম, গুরু কৃপাহি কেবলম। তো আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের সামনে বলার জন্য আমি এসেছি সেটা হচ্ছে, আমরা তো জানি যে গোবিন্দ ভজনা সবথেকে শ্রেষ্ঠ ভজনা এবং খুবই এইটা আর কি নিষ্কাম ভজনা। তো এই ভজনা একটু কঠিন অন্যান্য দেবদেবীর ভজনার থেকে। তো গোবিন্দের ভজনা যদি কেউ করে তার কি প্রাপ্তি হয় সেটা আমি এর আগের কিছু ভিডিওতে দিয়েছি। তো আজকে যে কথাটা বলতে যাচ্ছি সেটা হচ্ছে, শ্রীকৃষ্ণের লীলা শ্রবণ করলেই বা আমাদের কি লাভ হয়, তার ফলটা কি, এটা সম্পর্কে বলবো। সাধ্য সাধন তত্ত্বর বিষয়ে কিছু বলবো, তো আপনারা ধৈর্য ধরে শুনুন। তো শ্রীকৃষ্ণ গোবিন্দম সর্বকারণের কারণম, না? তো সমস্ত কারণের উনিই হচ্ছেন স্রষ্টা। ওনার ইশারাতেই এই বিশ্বব্রহ্মাণ্ড চলে, বা ওনার দ্বারাই উনি সমস্ত কিছুকে সৃষ্টি করেছেন, এটা আমরা আগের থেকেই জেনেছি। তো এখানে আমরা যারা ভক্ত লোক, তার কথা লীলা কথা শ্রবণে আগ্রহী, তাদেরকে কয়েকটা ভাগে ভাগ করা হয়েছে। যেমন মুক্ত আছে, মুক্ত ব্যক্তি আছে ভক্ত, তারপর হচ্ছে মুমুক্ষ আছে, একটা আছে যাদের ভক্তি আর কি মিশ্র জ্ঞান সম্পন্ন আর কি, এরকম তাদের কি গতি হয় এটা সম্পর্কে আছে। আর একটা হচ্ছে জীবন মুক্ত। তো কোনটা কাদেরকে বলা হয় সেটা সম্পর্কে কিন্তু বলা হয়েছে, বা তাদের কি গতিও হয় সেটাও বলা হয়েছে। বলছে যে মুক্ত ব্যক্তি কাকে বলে, মুক্ত ব্যক্তি হচ্ছে তারাই যারা নাকি গোবিন্দকে সর্বসাধনার সার বলে জানেন। আর কি করেন, ওনারা নিজেরা নিত্য ভগবানের অনুষ্ঠান করেন, নিত্য পুজো আর্চা বা নিত্য কীর্তন বা নিত্য ভাগবত গীতা পাঠ, যেটাই হোক না কেন সবটাই নিজেরাই করেন। হ্যাঁ, ওনারা হচ্ছেন মুক্ত ব্যক্তি। আর কি মুক্ত ব্যক্তির আরও কিছু লক্ষণ আছে না। মুক্ত বা নিবৃত্ত কথার অর্থ হচ্ছে বাসনামুক্ত জীব। হ্যাঁ, যাদের জন্ম মরণাদি সংসার ক্লেশ থাকে না, সংসারে কোনো ক্লেশ থাকে না, তাই তারা পরমানন্দে শ্রী গোবিন্দ কথা প্রসঙ্গে কালাতিপাত করেন, ভগবানের কথা নিয়েই তারা জীবন কাটায়। এরা হলেন মুক্ত জীব। আর হলো মুমুক্ষু। না, আর একটা আছে, 3 নম্বর পয়েন্ট হলো, যাদের সাধক দেহের অবসানে তারা কি গতি হয়, তাদের সাধক দেহের অবসানে তারা পার্শ্বদ দেহ লাভ করেন। এটা হচ্ছে মুক্ত জীবের ভবিতব্য আর কি। মুক্ত জীবের এটাই গতি হয়, লাস্ট গতি। আচ্ছা, মুমুক্ষ জীব কাকে বলে, ভক্ত কাকে বলছে না, মুমুক্ষ ব্যক্তিগণ কাকে বলছে, যে সংসার রোগ নিবারণের একমাত্র উপায় বলে আশ্রয় করেছেন ভগবানের চরণ। হ্যাঁ, যার শ্রবণে বিষয়াসক্ত ব্যক্তিরও কর্ণকুহর শীতল হয়। যেই কথা শ্রবণে ভগবানের, যে বিষয়াসক্ত ব্যক্তি যাদের, তাদের কর্ণকুহর কানও শীতল হয়, অর্থাৎ অন্তর শীতল হয় কানের মাধ্যমে ভগবানের কথা শ্রবণ করার ফলে। অর্থ জ্ঞান হলে মনে বিশেষ আনন্দ সঞ্চার হয়। যখন তার মানেটা বুঝতে পারে, উপলব্ধি করতে পারে, তখন মনে একটা আনন্দের সঞ্চার হয়। আর সেই ভগবানের লীলাকথা শ্রবণ কীর্তনাদি হতে কেবল আত্মঘাতী আত্মক্লেশী বা ব্যাত প্রকৃতির জীব যারা, অর্থাৎ এখানে ব্যাত প্রকৃতি বলতে বুঝিয়েছে যারা নাকি ভগবানের কথা বিমুখ, এইরকম ব্যক্তি ছাড়া আর সবাই কিন্তু বিষয়াসক্ত হলেও কিন্তু তাদের গতি ভালো হতে পারে ভগবানের এই লীলাকথা শ্রবণের জন্য। আর একটা আছে, আর এক ধরনের জীব আছে, তাদের ভক্তি হচ্ছে মিশ্র জ্ঞান সম্পন্ন। হ্যাঁ, এরা কি করেন না, যোগ সাধনা করে সংসার থেকে মুক্ত হন। যাদের ভক্তি মিশ্র জ্ঞান,
মানে বিষয়ের দিকেও মন আছে, আবার ভগবানের দিকেও মন আছে। এই রকম অবস্থায় যারা রয়েছে তাদের কি করা উচিত না, তাদেরকে যোগ সাধনার মাধ্যমে, মানে যোগ সাধনা বলতে ভগবানের সঙ্গে যোগাযোগ স্থাপন করার যে পদ্ধতি, রুলস, সেই তার মাধ্যমে কিন্তু তারা সংসার মুক্ত হন। ফলে কি হচ্ছে, তারা পরব্রহ্ম সাযুজ্য লাভ করেন। আচ্ছা, আর হচ্ছে আবার যারা যাদের জ্ঞান মিশ্র ভক্তির জ্ঞান, তাদের কিছু শুদ্ধ ভক্তির সাধনা তারা করে থাকেন এবং সংসার থেকে মুক্ত হয়ে পার্শ্বদ দেহ লাভ করেন। ঠিক আছে, যাদের ভক্তি মিশ্র জ্ঞান সম্পন্ন তারাও কিন্তু এই পার্শ্বদ দেহ লাভ করতে পারেন। একমাত্র যোগ সাধনা করে সংসার থেকে মুক্ত হয়ে শুদ্ধ ভক্তির সাধনা করে তবে তারা পার্শ্বদ দেহ লাভ করতে পারেন। প্রত্যেকেই কিন্তু আমরা ভগবানকে লাভ করতে পারি। তো পদ্ধতি হচ্ছে এক একজনের ক্ষেত্রে এক এক রকম, যে ধাপে রয়েছে, যে স্টেজে রয়েছে, সেখান থেকে তাকে সেইভাবে বেরোতে হবে এবং সংসার বন্ধন ছিন্ন করে ভগবানের দিকে আমাদের ধাবিত হতে হবে। আচ্ছা, যাদের সাধনা করতে করতে সংসার বাসনা নিবৃত্তি হয়ে গিয়ে মানে হয়ে গেছে এরকম ধরনের যে সাধক যারা, তাদেরকে কি বলে, জীবন মুক্ত। তাহলে এরম ভক্তকে কি বলছে, জীবন মুক্ত যারা, তারা কি করছেন না, সাধনা করতে করতে তারা সংসার থেকে তাদের মন নিবৃত্ত হয়ে গেছে, সংসারের দিকে তাদের আসক্তি নেই, তারা ভগবানের দিকে তাদের মন চলে গেছে এবং তারা মানে ভগবানকে নিয়েই সবসময় থাকেন। এরকম ব্যক্তি হচ্ছে জীবন মুক্ত। আর তো এটাই হলো মানে আমি ভক্তের মানে ভক্তি অনুযায়ী বিভিন্ন রকম ভাগের কথা বলা হলো। তো এবার বলবো মুমুক্ষু ব্যক্তি কাকে বলছে, বলছে যখন রোগগ্রস্ত ব্যক্তি যখন রোগের যন্ত্রণায় চৈতন্য শূন্য হয়ে যান, তখন তিনি তার প্রতিকারের তার কিন্তু কোনো ক্ষমতা থাকে না, নিজে কিছু করতে পারে না। তার ফলে কি হচ্ছে, ক্রমে চৈতন্য সঞ্চার হলে যখন তার আবার জ্ঞান হচ্ছে, মানে রোগের জ্বালা সে হয়তো চৈতন্য জ্ঞানটা হারিয়ে ফেলছে, আবার যখন চৈতন্য হচ্ছে তখন সে কী করছে, নিজেকে ঠিক করার চেষ্টা করছে, এই রোগটা প্রতিকারের চেষ্টা করে যে কীভাবে আমি সুস্থ হব। ঠিক আছে, তো এইরকম ভবরোগগ্রস্ত ব্যক্তি যারা আছে তাদেরও সেরকমই অবস্থা। মানে যখন ভগবানের কৃপাবশত একটু চৈতন্য জ্ঞান লাভ হয়, তখন সে নিজের অবস্থার কথা বুঝতে পারে এবং তখন কি করে, নিজের ভবরোগ প্রতিকারের কিন্তু জন্য নানারকম চেষ্টা করতে থাকে। তো এইরকম ধরনের ব্যক্তিকে কিন্তু মুমুক্ষু ব্যক্তি বলা হচ্ছে। আচ্ছা, এটার জন্য কী করতে, আমাদের হরি কথা অমৃতরূপ মহৌষধ সেবন করতে হবে, তাহলেই আমরা এই ভবরোগ থেকে মুক্ত হতে পারবো। আর বিষয়ী কাদের বলছে, যে যারা নাকি কিছু আছে বিষয়ী লোক, তাদের কি হচ্ছে না, চক্ষু কর্ণাদি ইন্দ্রিয় দ্বারা রূপ রসাদি গ্রহণ করাই হচ্ছে তাদের জীবনের লক্ষণ। মানে যত আমাদের বাহ্যিক যে ইন্দ্রিয় আছে সেগুলো দিয়ে রূপরসকে গ্রহণ করাই হচ্ছে বিষয়ী মানুষের লক্ষ্য। এই বিষয়ীরাও যদি শ্রীকৃষ্ণ লীলাকথা শ্রবণ করেন তবে এবং তাতে আকৃষ্ট হন আর তার অর্থ সম্পর্কে বুঝতে পারেন যে কেন আমরা করব, কিসের জন্য করব, এবং তাতে যদি মনের একটা তৃপ্তি সাধন হয়, তাহলেও কিন্তু সে কিন্তু উদ্ধার পেতে পারে। তো আমাদের কিন্তু তাহলে বলেছেন এই গোবিন্দের ভজনার দ্বারা আমরা কিন্তু প্রত্যেকেই ভগবানের দিকে যেতে পারি। তো তাই চৈতন্য চরিতামৃতে বলা হয়েছে যে শ্রীকৃষ্ণ ভজনে হয় সব অধিকারী, কিবা বিপ্র, কিবা শূদ্র, কিবা পুরুষ নারী, প্রত্যেকেই কিন্তু আমরা ভগবানের সাধনার উপযুক্ত। প্রত্যেকে আমরা নিজেদেরকে যদি তৈরি করতে পারি সেইভাবে, তাহলে আমরা ভগবানের দরবারে স্থান পেতে পারি। তো যারা নাকি বলছে, যারা বিষয়াসক্ত ব্যক্তি, তারা কি করে, সহজে ভগবানের দিকে আসতে চায় না, তারা গোবিন্দ লীলামৃত থেকে বঞ্চিত থাকে।
এদেরকেই ব্যাদের সঙ্গে তুলনা করা হয়েছে। ব্যাদ যেমন পশু মারে, হত্যা করে, হিংসা তাদের কাজ, বৃত্তি, তাদের ভগবানের দিকে যেতে চায় না সহজে। তো সেরকমভাবে আমাদের বাস্তব জগতেও বলছে যারা বিষয়ে আসক্ত তাদেরকে ব্যাদের সঙ্গেই তুলনা করেছে। হ্যাঁ, তারা সহজে কিন্তু কৃষ্ণ গোবিন্দ লীলামৃত বা কৃষ্ণ লীলামৃত কথা কিন্তু শুনতে চায় না। ঠিক আছে, তো বলছে তাহলে আরও কিছু বলা হয়েছে। বলছে রাজপুত্র চিরং জীব মা জীব ঋষিপুত্রক, জীব বা মর বা সাধু বেদ মা জীব মা মর। এর মানেটা কি না, রাজপুত্র যতদিন জীবিত থাকবেন ততদিন কিন্তু তিনি সুখভোগ করবেন। এই যে যারা রাজারা, রাজপুত্র রাজার ছেলে, তাদের কি গতি হয় সেই সম্পর্কেও কিন্তু বলা হয়েছে। হ্যাঁ, যে তারা কিন্তু সুখভোগ করেন, কিন্তু হ্যাঁ কী বলছে, যতদিন জীবিত থাকছে ততদিন তো রাজপ্রাসাদে থাকছে, প্রচুর অস্ত্র সম্পত্তি আছে, তারা সুখভোগ করছে। কিন্তু জীবনান্তে মৃত্যুর পরে কি হবে, সেই সুখভোগের লেশ মাত্রও কিন্তু থাকবে না। কারণ জীবিতকালে তিনি কোনো সৎ অনুষ্ঠান কোনো ভালো অনুষ্ঠান, ভগবান সম্পর্কিত যে অনুষ্ঠান সেগুলো কখনো করেননি। সেই জন্য কি হবে, তার কিন্তু যে সুখ, যে এই জন্মে যে সুখ ভোগ করছেন সেটা হচ্ছে তার পূর্বজন্মকৃত সুখ। হ্যাঁ, পুণ্যের ফলে সুখ ভোগ করছে। তাহলে এই সুখটা কিন্তু ইহকালেই তার শেষ হয়ে যাচ্ছে, সে কিন্তু পরকালে গিয়ে আর কিছু পাবে না। পরকালটা তার খুব খারাপ হবে। আবার বলছে যারা ঋষিপুত্র তারা কি করছে, বিভিন্ন তপস্যা করে নিজের সুখ স্বাচ্ছন্দ্য ত্যাগ করে জীবন কাটাচ্ছে। তো তার ফলে কি হচ্ছে, সে যে পুণ্য অর্জন করছে সেটা কি করছে, পরলোকে গিয়ে সেই অক্ষয় সুখ ভোগ করছে। এই জন্মে তো সে সুখ ভোগ করলো না, সব ত্যাগ করে সে তপস্যা করলো। তাই পরবর্তী ক্ষেত্রে গিয়ে, মৃত্যুর পরে গিয়ে সে অক্ষয় সুখ ভোগ করবে আর কি। তাই বলছে ঋষিপুত্রদের মরণেই লাভ, আর জীবনে সুখ ভোগের লেশমাত্র নাই। আর জীবনে সে সুখভোগ না করার ফলে তা মৃত্যুর পর সে সেই সুখ, অপ্রাকৃতিক সুখ ভোগ করবে। আবার বলেছে সাধু প্রকৃতির লোক যারা, তারা কি করবে, শোভন কীর্তনাদিতে তারা সব ব্যস্ত থাকে। সেই জন্য এইভাবে কালযাপন করার ফলে পরকালে তাদের কি হয় গতি না, পার্শ্বদ দেহ তারা লাভ করেন তেনারা। তাই তাদের জীবন মরণ উভয়ই হচ্ছে সুখময়। তাহলে যারা সাধু লোক তাদের জীবন এই জন্মেও তারা সুখভোগ করে যাচ্ছে ভগবানের নাম করে, আবার পরজন্মেও মৃত্যুর পরেও সে সুখেই থাকবে। হ্যাঁ, আচ্ছা, আর বলছে ব্যাদ প্রকৃতির জীব যারা, তারা তো কি করে, হিংসাময় জীবনযাপন করে এবং পরকালে কি হয়, অনন্ত নরক ভোগ করে। তাই তাদের জীবনে বা মরণে কিছুতেই সুখ নেই। এখানে তাই বলছে শ্রীমদ্ ভাগবত কথা যারা পছন্দ করে না, ভাগবত কথা শুনতে ভালোবাসে না, সেরকম ব্যক্তিদেরকে ব্যাদ বলা হয়েছে। হ্যাঁ, তো তাই বলছে যারা শ্রীকৃষ্ণের চরণ আমরা আশ্রয় করতে পেরেছি, আমরা চেষ্টা করছি আর কি, তো তাদের কিন্তু তারা মহাভাগ্যবান। যে প্রত্যেক আমরা এখন এর আগেই জানতে পারলাম যে কার কি গতি হয় বা কাদেরকে কি বলা হয়। তো শ্রীকৃষ্ণের চরণ বলছে আশ্রয় যারা করেছে তারা ভীষণ ভবসাগরও শুকিয়ে গিয়ে গোবৎস পথতুল্য হয়ে যায়। অর্থাৎ ভবসাগরও অর্থাৎ সংসারের যে জ্বালা যন্ত্রণা সেটা কিন্তু শেষ হয়ে যায়, শেষ হয়ে গিয়ে যেমন গরুর খুরে একটু জল জমে যেন সেরকম সেইটা গিয়ে ভবসাগরটা গিয়ে ওই অতটুকু এসে দাঁড়ায়। তা সেই জন্য কী হবে, আমরা কিন্তু প্রত্যেকেই আমাদের উচিত যে ভগবান গোবিন্দের চরণাশ্রয় করা, যেখান থেকে আমরা এই আমাদের জন্ম মৃত্যু চক্র থেকে পার হয়ে যাব এবং মৃত্যুর পরে গিয়ে আমরা অনন্ত সুখে জীবনযাপন করতে পারবো। তাই আমরা এইভাবে আমাদের সাধন ভজন এগিয়ে নিয়ে যাব। তো এটাই ছিল আজকে আমার বলার বিষয়বস্তু। তো কাল আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। তো আজ এই পর্যন্তই।